हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজ 29শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি হচ্ছে রাহে হুদা অনুষ্ঠানের সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন অনুষ্ঠান রাহে হুদার 4 পর্ব সমৃদ্ধ সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের 4র্থ এবং শেষ পর্ব। এই পুরো সিরিজে আমরা পবিত্র কোরআনের কল্যাণ এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি। যেমনটি দর্শক আপনারা জানেন, রাহে হুদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠানও বটে। অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন স্টুডিওতে উপস্থিত আলেমদের সমীপে উপস্থাপন করি এবং আমাদের সম্মানিত আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আপনারা আপনাদের টেলিভিশনের পর্দায় আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। আপনারা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে। দর্শকবৃন্দ, আজকের এই পর্বে অদমের সঙ্গে আলেমদের যে প্যানেল স্টুডিওতে উপস্থিত আছেন, আমি সর্বপ্রথম তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। মোহতরম মৌলানা হামিদ কৌসার সাহেব এবং মোহতরম মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেব আজকের পর্বে অদমের সাথে আলোচনায় যোগদান করবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, পবিত্র কোরআন আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত জীবনের জন্য জীবন প্রদায়িনী, চিরস্থায়ী জীবন লাভের প্রত্যাশী প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। কোরআনের সঙ্গে যুক্ত হয়ে এর শিক্ষামালাকে যেন তার জীবনের অংশে পরিণত করে। পবিত্র কোরআনের সুমিষ্ট শিক্ষা সব যুগে প্রবাহিত এবং সব যুগে মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করে। যারা আন্তরিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে পবিত্র কোরআন অবলম্বন করে, সে এর সীমাহীন যে প্রভাব তাদের মনোমস্তিষ্কে উপলব্ধি করে। দর্শকবৃন্দ, মুসলমানদের শক্তি এবং সামর্থ্যের মূল উৎস হচ্ছে কোরআন। প্রয়োজন হচ্ছে এই প্রদীপ্ত চেরাগকে যেন আঁকড়ে ধরা হয়, যেন অন্ধকার অমানিসা থেকে মুক্ত হওয়া যায়। সংক্ষিপ্ত ভূমিকার পর অদম আজকের পর্বের প্রথম প্রশ্ন মোহতরম মৌলানা হামিদ কৌসার সাহেবের কাছে জানতে চায় যে সৈয়দনা হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কতামূলক ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন এক যুগ আসবে যখন পবিত্র কোরআনে শুধু অক্ষর অবশিষ্ট থাকবে। এই সম্পর্কে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের যে মর্তবা এবং পদমর্যাদা বর্ণনা করেছেন, এই সম্পর্কে কিছুটা আলোকপাত করার অনুরোধ করছি। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এই সতর্ক করেছিলেন যে যদি মুসলমানরা পবিত্র কোরআনের সম্মান না করে, এর শিক্ষামালা অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত না করে, তাহলে তারা অধঃপতনের শিকার হতে হতে তারা অন্ধকারের চরম গহ্বরে গিয়ে নিপতিত হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সমীপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার প্রভু প্রতিপালক,
আমার জাতি এই পবিত্র কোরআনকে তারা পরিত্যাগ করেছিল, ছেড়ে দিয়েছিল। তিনি জাতি বলতে যদি কোরাইশদের বলেন তাহলে কোরাইশরা তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। তারা মাহজুব মতলব করেনি। কম বলতে মুসলমানদের বোঝানো হয়েছে যারা পবিত্র কোরআন একেবারে হঠাৎ করেই উপেক্ষা করতে আরম্ভ করেছিল। আর হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য আছে, লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, অর্থাৎ পবিত্র কোরআনের শুধুমাত্র অক্ষরগুলো অবশিষ্ট থাকবে। এখন এর কারণ কি, এর উদ্দেশ্য কি, মুসলমানরা কেন কোরআন থেকে পিছিয়ে সরে গিয়েছে, এর প্রতি দৃষ্টি দেওয়াও প্রয়োজন। এক্ষেত্রে সবচেয়ে বড় কারণ হলো মুসলমান মুফাসসির এবং যারা কোরআন বিশারদ তারা মুসলমানদের সামনে পবিত্র কোরআনে এমন এমন ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে যে মুসলমানদের মন মস্তিষ্কে ধীরে ধীরে কোরআনের সম্মান কমতে থেকেছে। উদাহরণস্বরূপ আপনি তফসির পাঠ করেন, সূরা ইউসুফের যে তফসির তারা করেছে তা পাঠ করার পর মুসলমানদের হৃদয়ে কোরআনের প্রতি কোন সম্মান বাকি থাকবে। সূরা আহজাব পাঠ করে দেখুন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বিয়ে হয়। এখন এই পুরো ঘটনাটি যদি তফসিরে পড়েন তাহলে লজ্জা লাগে যে তারা কি লিখেছে তফসিরে। এরপর আরও অনেক ঘটনা আছে, এমন এমন কথা আছে, পবিত্র কোরআনের কিছু আয়াত রহিত হয়ে গেছে, কিছু আয়াত ভুলে উপেক্ষিত হয়েছে, নাসিক মনসুখ। আর যারা ইউরোপ থেকে পড়ে গিয়েছে, স্যার সৈয়দ খান প্রভৃতি, তারা বলেছেন দোয়ার কোনো দর্শন নেই, ফেরেশতার কিছু মূল্য নেই, শয়তান বলতে কিছু নেই, নবুয়তের কোনো মূল্য নেই। এরপর আরও অনেক তফসির, বার রাফাহুল্লাহ ইলাইহি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কথা বলতে আরম্ভ করে যে আল্লাহ তাআলা তাকে সরাসরি আকাশে তুলে নিয়েছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে ছিলেন তার উপরে পাথর বর্ষিত হয়েছে, তিনি আহত হন, তাকে আল্লাহ তাআলা তুলে নেননি আর মসির উপরে একটি আঁচড়ও লাগেনি। তিনি তাকে ধরতে গিয়েছিল, তাকে আকাশে তুলে নিয়ে গেছেন। তো এতে কি প্রমাণ হয়? এতে ঈসার শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়। তাই পবিত্র কোরআন যে ব্যাপক সংখ্যায় আপনি ছাপানো দেখতে পান, আজ থেকে 500-600 বছর পূর্বে প্রেস কোথায় ছিল, এত ছাপাখানা কোথায় ছিল? খুব কম কোরআনের কপি ছিল, মানুষ হাতে লিখত। কিন্তু ধীরে ধীরে কোরআনের সম্মান হ্রাস পেয়েছে। অবশেষে যখন অনেক বেশি প্রেসের উদ্ভাবন হয়, ছাপাখানা আবিষ্কৃত হয়, কোরআন ছাপতে আরম্ভ করে, মুসলমানরা তা পড়ার যোগ্যই আর থাকেনি। আজও মুসলমানদের ফতোয়া আছে পবিত্র কোরআন পাঠ করা হারাম, কেননা এটি পড়লে ভুল হয়ে যায়, তাই ভুল পড়তে থাকবে, তাই এটি হারাম। তাই কোরআনের মধ্যে কোরআন শরীফের অবস্থা এমন হয়ে গেছে যে এটি তাকের উপরে রেখে দিবে, কেউ মারা গেলে 40 করবে, তৃতীয় দিন কোরআন পড়বে, বা মেয়ে যদি বিদায় নেয় বাপের বাড়ি থেকে তখন মাথার উপরে কোরআন রাখবে, বা কসম কাটার জন্য কোরআনের ব্যবহার করে। এছাড়া কোরআনের আর কোনো মূল্যই নেই। যখন মুসলমানরা এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ একেবারে কোরআন পরিত্যাগ করেছে, একেবারে পবিত্র কোরআনের উপরে আমল করা ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে তাদের এর মূল্য কমতে থেকেছে। যখন মুসলমানদের দৃষ্টিতেই কোরআনের মূল্য কমে গেছে, তখন অন্যদের দৃষ্টিতে কমে গেছে। এমন পরিস্থিতিতে আল্লাহ একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমরাই এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, আমরাই এর হেফাজত করব। বাহ্যিক হেফাজত আল্লাহ করেছেন, হাফেজদের মাধ্যমে করেছেন, তা ধীরে ধীরে বা পর্যায়ক্রমে একের প্রজন্ম পরম্পরা চলতে থেকেছে। কিন্তু এর যে তফসিরের হেফাজত, এর যে মর্মের হেফাজত, তা আল্লাহ তাআলা এই যুগে সৈয়দনা হযরত মসিহ মাউঊদ আসলামকে প্রেরণ করেছেন এবং তিনি এই ঘোষণা করেছেন, আমি সেই পানি যা এসেছে আকাশ থেকে নির্ধারিত সময় এসেছে, আমি খোদার সেই জ্যোতি যার ফলে দিন আলোকিত হয়েছে,
তিনি এসে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠিত করেন। এর সম্মান মুসলমানদের মস্তিষ্কে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা যা বলছো তা ভুল। আর সবচেয়ে কোরআনের সম্মান প্রতিষ্ঠার যে বিষয়টি তিনি করেন তা হচ্ছে বারেনী আহমদিয়া 1880 থেকে 1884 পর্যন্ত বারেনী আহমদিয়া রচনা করেন। এর বিষয় ছিল এটি বারাহিন, অর্থাৎ বারাহিনী আহমদিয়া, অর্থাৎ আহমদিয়াতের দলিল প্রমাণ, কোরআনের সত্যতা, কোরআনের বাস্তবতা এবং নবুয়তে মোহাম্মদিয়ার হাকিকাত বর্ণনা করেছেন। এরপর তিনি 10,000 রুপি পুরস্কারও ঘোষণা করেছিলেন। সেখানে অনেক বড় একটি ঝাঁকুনি দিয়েছিলেন যা বিধর্মীদেরকেও চিন্তিত করে আর মুসলমানদের হৃদয়ে পুনরায় কোরআনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। 1886 সনে মুরলীধর আরিয়ার সঙ্গে একটি বিতর্ক হয় শাকুল কামার অর্থাৎ চাঁদ দ্বিখণ্ডিত হওয়া সম্পর্কে। সুরমা চশমে আরিয়া পুস্তকাকারে ছাপা আছে। এরপর 1893 সনে অমৃতসরে একটি বিতর্ক হয়, তা এর নাম তারাই জঙ্গে মুখাদ্দাস রেখেছিল। বিতর্ক চলতে থাকে আর হুজুর তার বই পুস্তক থেকে দলিল প্রমাণ দিতে থেকেছেন। আর এর ফলে সমগ্র বিশ্বে কোরআনের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে। আর সবচেয়ে বড় কথা 1896 সনে বা 86 সনে সর্বধর্ম সম্মেলন হয়। এতে কোরআনের শ্রেষ্ঠত্ব মর্ম এবং বিভিন্ন যে প্রশ্ন ছিল 5টি প্রশ্ন তা পবিত্র কোরআনের আলোকেই মসিহ মাউদ আলাইহিস দিয়েছেন এবং এই কোরআনের আলোকে উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি পূর্ণ হয় মজমুন বালা রাহা, অর্থাৎ তোমার এই মজমুন বা প্রবন্ধ শ্রেষ্ঠ হবে, অর্থাৎ সেই প্রবন্ধ শ্রেষ্ঠত্ব লাভ করে আর মানুষ বিস্মিত হয়। পবিত্র কোরআনে এত কথা আছে যা আজ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছেন। সবচেয়ে বড় যে সমস্যা ছিল সেই যুগে, আর সেখানে ব্রিটিশ সরকার ছিল, ইংরেজ সরকার ছিল, আর রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট তারা সবাই ভারতবর্ষে তবলিগি প্রচারণা চালাচ্ছিল। তা কি নিয়ে সবচেয়ে বড় তিনি আঘাত আনেন ঈসার মৃত্যু বার রাফাউল্লাহ ইলাইহি। তারা তো বলে যে ঈসা তো আকাশে চলে গেছে আর তোমাদের মোহাম্মদ তো এখানে মদিনায় সমাহিত আছে, তাহলে শ্রেষ্ঠ কে হলো? তিনিই পুনরায় আবার আসবেন, অর্থাৎ ঈসা। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম পবিত্র কোরআনের দলিল প্রমাণের আলোকে এই দাবি খণ্ডন করেন, প্রত্যাখ্যান করেন এবং বলেন ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তিনি পুনরায় এই পৃথিবীতে আর কখনো ফিরে আসবেন না। এই সম্পর্কে একটি ঘটনা, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম লুধিয়ানায় ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। হযরত মৌলানা গোলাম নবী খোসাবি সাহেব, তিনি অত্যন্ত তেজোদ্দীপ্ত বক্তা ছিলেন। যেখানে তিনি দাঁড়াতেন সেখানে ভিড় জমা হয়ে যেত। তিনি খোসাব থেকে লুধিয়ানায় আসেন মসিহ ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার বিষয়টি প্রমাণ করার জন্য। হযরত মসিহ মাউদ ইসলাম সেই দিনগুলোতে লুধিয়ানায় ছিলেন, ইকবালগঞ্জের একটি বাড়িতে হুজুর সেখানে বসবাস করছিলেন, অবস্থান করছিলেন। মৌলানা সাহেব ঈসার জীবিত থাকার বিষয়ে খুবই জোরালো বক্তৃতা দেন। সকল উপস্থিত লোক তারা মসিহ মাউদের বিরোধী হয়ে যায়, কারণ এ তো ঈসার বেঁচে থাকার বিষয়টি কোরআন থেকে উপস্থাপন করছে। সেই জলসা যখন শেষ হয় আর হযরত মৌলানা গোলাম নবী খোসাবি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আর মসিহ মাউদ ইসলাম তার বাসস্থানের এক জায়গা থেকে বেরিয়ে বাড়ির অন্য স্থানে যাচ্ছিলেন রাস্তার অপর পারে। মসিহ মাউদ ইসলাম যখন রাস্তায় বেরিয়ে আসেন সেখানে গোলাম নবী খোসাবি সাহেবের সঙ্গে দেখা হয়, দুজনই উভয় মুখোমুখি হয়। হযরত মসিহ মাউদ ইসলাম তার সঙ্গে হাত এগিয়ে দেন, তিনিও হাত এগিয়ে দেন, করমর্দন করেন। হুজুর তাকে বলেন, হুজুর তাকে ধরে তার বাড়িতে নিয়ে যান, তাকে বসান। সেখানে গিয়ে তিনি বলেন, আপনি যে ঈসা মারা গেছে এই বিশ্বাস কোথা থেকে পেলেন? খোসাবি সাহেব মসিহ মাউদ ইসলামকে জিজ্ঞেস করেন। হুজুর বলেন, পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআন ছাড়া আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি না। তিনি বলেন, কোথায়? হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, ওয়াইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা। আলে ইমরানের 56 নম্বর আয়াত, পবিত্র কোরআনের। হুজুর একটি চিহ্ন রাখেন, বলে যেটি পড়ে দেখেন। আর দ্বিতীয় হচ্ছে ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, সূরা মায়েদার 117-18 নম্বর আয়াত। সেখানে চিহ্ন রেখে তিনি বলেন পড়েন। সেই একই কোরআন মজিদ যে সম্পর্কে সে 2 মিনিট পূর্বেই বক্তৃতা দিয়ে এসেছে, জোরালো বক্তৃতা। তিনি বলেন তাওয়াফির অর্থ হচ্ছে পুরোপুরি তুলে নেওয়া। হুজুর বলেন এটি বাবে তাফাউল, এটি অন্য বাব।
আপনি যে ওয়াফা বলছেন এটি অন্য ভাব। তিনি আলেম ছিলেন, তৎক্ষণাৎ তিনি বুঝে ফেলেন, 2 মিনিট নীরব থাকেন এবং এরপর তিনি বাইরে, কিন্তু লোকেরা ভিড় করেছিল, কেননা লোকেরা তার পিছু পিছু চলছিল। তখন সবাই বলছিল, আজ আজ মৌলভী সাহেব মির্জা সাহেবকে তওবা করিয়ে আসবে, আজ যাই হোক না কেন মির্জা আজ ধরা পড়েছে, আজ সে কাবু হবেই হবে, ধরা পড়বেই পড়বে। এদিকে মৌলভী সাহেবের অবস্থা শোচনীয়। 2 মিনিট নীরব থাকার পর তিনি বলেন, আমি আপনার হাতে বয়াত করতে চাই। আর অত্যন্ত বেদনার সাথে বলেন, সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইউকরাউ মিন্নি আসসালাম। মসিহ মাও যখন আসবেন তখন আমার পক্ষ থেকে তাকে সালাম পৌঁছাবে। আমি আপনাকে সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পৌঁছাচ্ছি। হযরত মসিহ মাউদ অত্যন্ত প্রতাপের সাথে বলেন, ওয়া আলাইকুম আসসালাম। এখন চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, কোরআনের পদমর্যাদা, কোরআনের শ্রেষ্ঠত্ব দেখুন। 2 মিনিট পূর্বে সেই ব্যক্তি বলছিল যে ঈসা আলাইহিস সালাম আকাশে বিচে আছে আর তিনি আসবেন শেষ যুগে। কে কোরআনের সম্মান করতে পারত? 2 মিনিট পর যখন মসিহ মাউদ তাকে বুঝান, তার পবিত্রকরণ শক্তি এবং তার পবিত্রকরণ শক্তির প্রভাবে সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে তওবা করে এবং জামাতে আহমদিয়ায় যোগদান করে এবং বাইরে বেরিয়ে লোকদের উদ্দেশ্যে বলেন যে, দেখো, আমি মির্জা সাহেবের হাতে বয়াত করে তার জামাতভুক্ত হয়েছি। যদি তোমরা নিজেদের কল্যাণ চাও তো তোমরাও এই জামাতভুক্ত হয়ে যাও। আপনি সেই যুগের সকল ইতিহাস পাঠ করে দেখুন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এমন কোনো দিন আসেনি যেদিন হযরত মসিহ মাউদ ইসলামের রচনা সমগ্র পবিত্র কোরআনের সম্মানকে সমুচ্চ করেছে। আর এই যে অপরপক্ষ বিরুদ্ধবাদী মৌলবী যারা তফসির করেছে, তাদের সম্পর্কে একটি সুস্পষ্ট কথা বলছি, তারা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে আছেন। ইউ জাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, সূরা জুমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব বা গ্রন্থ শিক্ষা দেন। পরিশুদ্ধ হওয়া ছাড়া এরা কোরআনের জ্ঞান লাভ করতে পারে না। আর পরিশুদ্ধি বা তাসকিয়া মুআল্লিম বা শিক্ষক ছাড়া হয় না। আর এই যুগে যে শিক্ষক বা মুআল্লিমকে প্রেরণ করেছেন তিনি হযরত মসিহ মাউদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। দেখুন, আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার প্রতি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করুক না কেন তা কম হবে, অপ্রতুল। গতকালের খুতবায় হুজুর বলেছেন, এর পূর্বে যে খুতবা হুজুর দিয়েছেন তাতেও হযরত খলিফাতুল মসিহ আল খামেস সে নাসারাহুল্লাহ নাসার আল আজিজা, তিনি জামাতের পরিশুদ্ধি করেছেন। তোমরা রমজান মাসে যে পুণ্য অর্জন করেছো, যা কিছু শিখেছো, কোরআনের যে জ্ঞান তোমরা অর্জন করেছো, একে নষ্ট করবে না, একে ধ্বংস করবে না, বরং একে আরও বাড়াবে। এই পরিশুদ্ধি কে করবে? যে নিজে পরিশুদ্ধির পরম মার্গে উপনীত, তিনি অন্যের পরিশুদ্ধি করতে পারেন। আল্লাহ তাআলার ফজলে জামাতে আহমদকে এমন মুআল্লিম দিয়েছেন, শিক্ষক দিয়েছেন, খলিফায়ে ওয়াক্ত আছেন, যিনি প্রতি মুহূর্তে মানুষের সংশোধন করছেন। এর পূর্বে তিনি মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিবস উপলক্ষে যে খুতবা দিয়েছেন তাও অতুলনীয় খুতবা ছিল। এরপর সাহাবীদের অর্থাৎ বদরি সাহাবীদের সম্পর্কে যে খুতবা দিয়েছেন, কি বুঝিয়েছেন তিনি বলেছেন যে তারা সবাই এমন সাহাবী যাদের পরিশুদ্ধি হয়েছিল, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওয়া ইউআল্লিমুল কিতাব কোরআন শিখেছেন। তোমাদেরকেও এমনই হতে হবে। এই দায়িত্ব কে পালন করবে? মুআল্লিম বা শিক্ষক ছাড়া কোনো প্রচার হতে পারে না। মুআল্লিম যিনি আল্লাহর পক্ষ থেকে আসেন, যাকে আল্লাহ জ্ঞান দান করেন, তিনি অন্যকে শেখাতে পারেন। আর এটি জামাতে আহমদিয়ার শ্রেষ্ঠত্ব যে আহমদিয়া মুসলিম জামাত প্রথমে হযরত মসিহ মাউদের কাছ থেকে শিখেছেন এবং আজ যুগ খলিফার কাছ থেকে শিখছেন। যদি আজ মুসলমানরা চায় যে সত্যিকার অর্থে পবিত্র কোরআন শিখবে, তাহলে তাদের উচিত যুগ খলিফার হাতে বয়াত করে তিনি যে তফসির আমাদের বুঝাচ্ছেন সেই তফসির আমাদের বুঝতে হবে। এতেই তাদের কল্যাণ, এতেই তাদের মুক্তি। আর হুজুর এই কথাই কিশতিনু পুস্তকে বলেছেন, যার উল্লেখ গতকালও হুজুর তার খুতবায় করেছেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসান আল জাযা। মোহতারাম মাওলানা শেখ মুজাহিদ শাস্ত্রী সাহেবের কাছে অদমের পরের প্রশ্ন, অন্যান্য ধর্মীয় গ্রন্থের উপর পবিত্র কোরআনের শ্রেষ্ঠ
শ্রেষ্ঠত্ব বা শ্রেষ্ঠত্ব সম্পর্কে হযরত মসিহ মাউদ কী বলেছেন এর কিছুটা এই সম্পর্কে কিছুটা আলোকপাত করুন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআন সম্পর্কে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা আল হিজরের 10 নম্বর আয়াত। অর্থাৎ নিশ্চয়ই আমরাই এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমরাই এর হেফাজত বা সুরক্ষা করব। এই ঐশী প্রতিশ্রুতির মধ্যে আমাদের জন্য সুসংবাদ নিহিত আছে যে ইসলামে এমন আশিসপূর্ণ সত্তা জন্ম নিতে থাকবেন যারা পবিত্র কোরআনের সেবা করতে থাকবেন। পবিত্র কোরআনের তত্ত্ব এবং মর্ম সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন। আর পবিত্র কোরআনের উপর বিভিন্ন সময় যে মানুষ আবর্জনা লেপনের চেষ্টা করবে তিনি তা দূর করার চেষ্টা করবেন এবং কোরআনের সত্য শিক্ষা প্রচার করতে থাকবেন। আমাদের যুগে, এই আশিসপূর্ণ যুগে, জামাতে আমাদের পবিত্র প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিষ্ঠিত মসিহ এবং প্রতিষ্ঠিত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী পবিত্র কোরআনের শিক্ষামালাকে পুনরায় আকাশ থেকে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছেন। সেসব শিক্ষা যা মানব সমাজ থেকে উঠে গিয়েছিল পুনরায় মানুষের মাঝে সেই শিক্ষা প্রচলন করেন। আর মানুষ যারা বিভিন্ন পথে বিভ্রান্ত হয়ে গিয়েছিল পুনরায় তাদেরকে পবিত্র কোরআনের সিরাতে মুস্তাকিমে নিয়ে এসেছেন। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম পবিত্র কোরআনের যে মূল শিক্ষা বা তত্ত্ব মর্ম তা পুনঃপ্রতিষ্ঠিত করেন। তিনি আভ্যন্তরীণভাবেও পবিত্র কোরআনের মকাম এবং মর্যাদা প্রতিষ্ঠা করেছেন এবং বহিরাগতভাবেও বাহিরের দিক থেকেও তিনি কোরআনের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। মুসলমানদের কোনো ফেরকা এমন ছিল যারা তাদের বিভিন্ন প্রথার অনুসরণ করত। তারা আঞ্চলিক প্রথা, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করতো। আপনার মৌলানা সাহেবের কাছ থেকে শুনেছেন কোরআনের মূল্যই তাদের হৃদয় থেকে হারিয়ে গিয়েছিল। দ্বিতীয়ত এমন কিছু ফেরকা ছিল যারা পবিত্র কোরআনের উপর হাদিসকে অগ্রাধিকার দিত এবং তারা বলতো হাদিসই সব কিছু, কেননা এখানে সবিস্তারে সব কিছু বলা আছে তাই হাদিসের গুরুত্ব বেশি, পবিত্র কোরআনের কোনো গুরুত্বই নেই। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আভ্যন্তরীণভাবে পবিত্র কোরআনের যে মোকাম এবং মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। তিনি বলছেন হেদায়েতের 3টি মাধ্যম। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুসলমানদের হাতে ইসলামের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য 3টি জিনিস আছে। প্রথম, পবিত্র কোরআন, যা আল্লাহ ঐশী গ্রন্থ, যার চেয়ে বড় আমাদের হাতে অন্য কোনো কালাম, সুনিশ্চিত কোনো গ্রন্থ বা কিতাব নেই। এটি খোদার কালাম, খোদার বাণী, সন্দেহ এবং সংশয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত এটি। দ্বিতীয়ত তিনি বলেন হিদায়েতের দ্বিতীয় পথ হচ্ছে সুন্নাত, আর তৃতীয় মাধ্যম হচ্ছে হিদায়েতের হাদিসকে তিনি আখ্যা দিয়েছেন। এ সম্পর্কে সবিস্তারে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার পুস্তক রিভিউ মুবাহেসা বাটালভি ও চক্রালভিতে বর্ণনা করেছেন। দ্বিতীয় দিক ছিল পবিত্র কোরআনের অন্যান্য ধর্মীয় গ্রন্থের উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম 1880 সনে প্রথম যে গ্রন্থ রচনা করেছেন তখন থেকে আরম্ভ করে তার যে শেষ গ্রন্থ পায়গামে সুলা প্রায় 28 বছর সময়কাল দাঁড়ায়। এই সময়কালে তিনি 80টির অধিক পুস্তক লিখেছেন, বিজ্ঞাপন ছাপিয়েছেন, তিনি চিঠিপত্র লিখেছেন এবং মৌখিকভাবে তিনি বক্তব্য দিয়েছেন, যা বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন যা মলফুজাত আকারে আছে। অন্যান্য ধর্মের মোকাবেলায় পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং অগ্রাধিকার তিনি প্রমাণ করেছেন। এর বিভিন্ন নীতি নির্ধারণ করেছেন। প্রথম গ্রন্থেই ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য 300 দলিল প্রমাণ দিয়েছেন। তার যে ধন সম্পদ ছিল তা তিনি এর মোকাবিলায় চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করেছেন। যদি এই 300 দলিল প্রমাণের যদি অর্ধেক দলিল প্রমাণ তোমরা খণ্ডন করে নতুন দলিল প্রমাণ দিতে পারো তাহলে তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হবে। সময়ের দিক থেকে আমি কয়েকটি দলিল পবিত্র কোরআন কেন অন্যান্য ধর্মীয় গ্রন্থের উপর শ্রেষ্ঠত্ব রাখে তা উপস্থাপন করছে। প্রথম কথা হচ্ছে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব অন্যান্য ধর্মীয় গ্রন্থের উপরে। প্রথম কথা হচ্ছে পবিত্র কোরআন সমগ্র বিশ্বের জন্য এসেছে, শুধু এই অংশের জন্য বা একটা সময়ের জন্য। সূরা তাকবীরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, অর্থাৎ এই জিকির, এই কোরআন সকল জগতের জন্য উপদেশ স্বরূপ। এর মোকাবেলায় আপনারা যদি ইঞ্জিলের দিকে তাকান, অন্যান্য গ্রন্থে দেখেন, তাহলে ইঞ্জিল 7 অধ্যায়ে এবং 6 নম্বর পদে লেখা আছে, ঈসা আলাইহিস সালাম বলছেন তার অনুসারীদের পবিত্র বস্তু
কুকুরের সামনে দিও না, আর তোমাদের মণিমুক্ত শুয়োরের সামনে দিও না, তোমরা এই শিক্ষা সবার সামনে দিও না। এবং এতে পবিত্র কোরআন বলেছেন কোরআনের যারা অনুসারী তারা যেন বিশেষভাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনিও শুধু এক সীমিত গণ্ডির জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ ছিলেন। পবিত্র কোরআনের যে দ্বিতীয় শ্রেষ্ঠত্ব অন্যান্য ধর্মের মোকাবেলায়, পবিত্র কোরআনের শিক্ষা উন্নত মানের এবং সম্পূর্ণ। যদি আমি এটাকে আরও স্পষ্ট করি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, তা মানব জীবনের এবং মানব সংস্কৃতির সকল দিকের উপরে ছেয়ে আছে। মানব জীবনে মানুষের যা প্রয়োজন রয়েছে, যদি এর কোনো উন্নত মান আপনি দেখতে চান তাহলে তা পবিত্র কোরআনের শিক্ষামালার মধ্যে আপনি দেখতে পারবেন। জামাতে আমাদের পবিত্র প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ কিশতিয়ানুতে ইঞ্জিলের শিক্ষা এবং কোরআনের শিক্ষার তুলনা করেছেন এবং এবং বিস্তারিতভাবে বলেছেন যে কেন পবিত্র কোরআন শিক্ষা উত্তম। তিনি বলেছেন ইঞ্জিলে এই শিক্ষা দেয়া হয়েছে যে তোমরা গায়ের মহরম তাদের দিকে তাকাবে না। পবিত্র কোরআন বলছে কাউকে দেখবেই না, বরং পবিত্র কোরআন গাজ্জে বসর দৃষ্টি অবনত রাখার শিক্ষা দিয়েছেন। তারপর ইঞ্জিলের শিক্ষা হচ্ছে তোমরা শত্রুদের ভালোবাসো। পবিত্র কোরআন বলেন পুরো মানব জাতিকে ভালোবাসে, তোমাদের কোনো শত্রু নেই, শুধুমাত্র খোদা এবং খোদা রসুলের যারা বিরোধিতা করে তারা ছাড়া। এরপর পবিত্র কোরআনের যা মানব প্রকৃতি সম্পর্ক শিক্ষা কোনো বাড়াবাড়ি শিক্ষা দেয় না, পবিত্র কোরআন ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। পবিত্র কোরআন বাইবেল বলেছে জালেমের মোকাবিলা করো না। পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন জাযাউ সাইয়্যাতিম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফা আজরুহু আলাল্লাহ, অর্থাৎ মন্দের মোকাবেলা ততটুকু মন্দ করা যেতে পারে। কেউ যদি মার্জনা করে আর পাপ ক্ষমা করে দেয় তাহলে এই দৃষ্টিকোণ থেকে যে এতে সংশোধন হতে পারে। পবিত্র কোরআনের যে বিভিন্ন শিক্ষা মানুষ জীবনের যে বিভিন্ন সমস্যা আর সাথে সম্পৃক্ত তা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন। উত্তরাধিকারের দিকে তাকান, অন্যান্য ধর্মীয় গ্রন্থে আপনি দেখতে পান না, বেদ হোক, তওরাত হোক, ইনজিল হোক, এত বিস্তারিতভাবে আপনি উত্তরাধিকার বন্টন দেখতে পাবেন না। এরপর খোদা তাআলার ঐশী গুণাবলীর দিকে তাকান, পবিত্র কোরআন যত বিস্তারিতভাবে ঐশী গুণাবলী বর্ণনা করেছে তা আমরা অন্য কোনো ধর্মীয় গ্রন্থে দেখতে পাই না। এরপর ধর্মীয় গ্রন্থের শ্রেষ্ঠত্বের নিরিখে পবিত্র কোরআনের আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে হেফাজত। পবিত্র কোরআনের হেফাজতের যেভাবে আমি উল্লেখ করেছি, আল্লাহ তাআলা স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন এবং এর হেফাজতের জন্য এভাবে এর চিরস্থায়ী হেফাজত করেছেন যে এর অক্ষরের হেফাজত করেছেন। এর অর্থ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার জন্য লাগাতার মানুষ এসেছে এবং তারা এর অর্থ মানুষের সামনে উপস্থাপন করেছেন। এর মোকাবেলায় আপনি যদি অন্যান্য ধর্মীয় গ্রন্থ দেখেন, উদাহরণস্বরূপ আমাদের ভারতবর্ষে শুরুতে বেদের অনুসারীরা ছিল, তারা বলছে বিশ্ববাসীর হেদায়েতের জন্য বেদ আছে, কিন্তু এর পাশাপাশি তারা এই স্বীকারোক্তিও দেয় শুরুতে বেদ একটি ছিল, কিন্তু কৃষ্ণ দেবপায়ন সে এই বেদকে 4 খণ্ডে বিভক্ত করেছে এবং তা বেদ ব্যাস বলতে আরম্ভ করে, ব্যাখ্যায়িত হয়। আমি শেষ যে কথা বলতে চাই, পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্বের মধ্যে একথা বর্ণিত আছে, পবিত্র কোরআনের প্রভাব চিরস্থায়ী, যা এর নাজেল হওয়ার সময় থেকে নিয়ে আজ পর্যন্ত প্রবহমান রয়েছে। অর্থাৎ কোরআনে যদি সত্যিকার অনুসরণ করে সে, তাহলে এর যে শেষ ফল সে কি খোদা তাআলার সঙ্গে বাক্যালাপে ভূষিত হয়, যেভাবে পূর্ববর্তী যুগে লোকেরা লাভ করেছেন। মুসলিম আসলাম এক জায়গায় বলেছেন চতুর্থ মুজিজা পবিত্র কোরআনের এর আধ্যাত্মিক প্রভাব যা চিরকাল এর মধ্যে সুরক্ষিত আছে, অর্থাৎ এর অনুসরণকারী ঐশী খোদা তাআলার দরবারে গৃহীত হওয়ার যোগ্যতা লাভ করে এবং খোদা তাআলার সঙ্গে বাক্যালাপের সম্মান লাভ করেন। খোদা তাআলা তাদের দোয়া শ্রবণ করেন এবং তাদেরকে ভালোবাসা এবং সম্মানের সাথে উত্তর দেন এবং বিভিন্ন অদৃশ্য সংবাদ নবীদের মতো তাদের কাছে প্রকাশ করেন এবং নিজের সাহায্য এবং সমর্থনের নিদর্শন দ্বারা অন্যান্য সৃষ্টির মধ্যে তাদেরকে স্বতন্ত্র করে দেখান। শেষ কথা, পবিত্র কোরআনকে কেন আল্লাহ তাআলা অন্যান্য ধর্মীয় গ্রন্থের উপরে এতটা অগ্রাধিকার দিয়েছেন, এর উত্তর কি? এর মূল কারণ হিসেবে মুসলিম আসলাম সুরমায়ে চশমায়ে আরিয়া পুস্তকে বলেছেন, হুজুর বলেছেন পবিত্র কোরআনের যারা অনুসারী, অর্থাৎ কোরআন যিনি লাভ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মনিব এবং অভিভাবক, তিনি যে উন্নত নৈতিক গুণাবলীতে ভূষিত ছিলেন তার মোকাবেলায় এত উন্নত নৈতিক গুণাবলীতে অন্য কোনো নবী ভূষিত ছিলেন না। এজন্য আল্লাহ তাআলা অন্যান্য নবীদের মোকাবেলায়
তার পবিত্র এবং পবিত্র হৃদয়ে এমন ওহি অবতীর্ণ করেছেন যার মধ্যে অগণিত গুণ রয়েছিল। মসিহ মাউদ বলছেন নূরে ফুরকা, এটি এটি সব নূর, এর মধ্যে থেকে সব নূর প্রসারিত হয়েছে, সমস্ত নূরের নদী প্রবাহিত হয়েছে, চিরস্থায়ী নূর এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শক, আমাদের অনুষ্ঠানে একজন কলার যোগ দিয়েছেন, আমরা তার প্রশ্ন শুনবো। জার্মানি থেকে মোহতারামা খালেদা রানা সাহেবা এখন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। আসসালামু আলাইকুম মোহতারামা খালেদা রানা সাহেবা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে খলিফাতুল মসজিদ শমীপে সালাম। যে মৌলানা করিমউদ্দিন শাহেদ সাহেব মারা গিয়েছেন তার জন্য দোয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। প্রশ্ন হচ্ছে, আজকে যে সূর্যগ্রহণ হয়েছে এবং আমরা সূর্যগ্রহণ নামাজ পড়েছি সালাতুল খুসুফ, হুজুর পড়িয়েছেন, এই প্রশ্নটি বোঝা যাচ্ছে না। আমরা যদি আহমদীদের ব্যাপারে কথা বলি তাহলে আমরা তাদেরকে এই সম্পর্কে কী বলতে পারি, যে হযরত মসিহ মাউদ সম্পর্কে কীভাবে বলতে পারি এই গ্রহণের সাথে মসিহ মাউদের সম্পর্ককে। মোহতারাম মৌলানা শেখ মুজাহিদ আহমদ আসি সাহেবকে অনুরোধ করব আজকের গ্রহণ সম্পর্কে প্রশ্ন, এই সম্পর্কে সংক্ষেপে উত্তর দেবেন। জাযাকুমুল্লাহ। আজ যে সূর্য গ্রহণ হয়েছে এই গ্রহণ সম্পর্কে তিনি বলেছেন যে এটি কি ইমাম মাহদী আলাইহিস সালামের নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন কিনা। তিনি মূলত এদিকে ইঙ্গিত করেছেন, মহানবী বলেছিলেন আমাদের মাহাদির জন্য ইন্নালে মাহাদিনা আয়াতাইনে, আমাদের মাহাদির জন্য নিদর্শন হচ্ছে চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে নির্ধারিত তারিখ সমূহে, এটি আমাদের মাহাদির সত্যতা নিদর্শন। আকাশে যে গ্রহণ হয় এটি খোদা তাআলার ইঙ্গিতে হয়, এটি এই পরিবর্তনের দিকে ইঙ্গিত করে, কোনো জিনিসই স্থায়ী নয়, তা বড় বড় গ্রহ নক্ষত্র হোক বা আকাশের নক্ষত্রপুঞ্জ হোক, এর ফলে মানুষের নিজেদের মধ্যে যে পরিবর্তন হয় এদিকে দেখা উচিত। আসল যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যা হযরত মসিহ মাউদ নিজের সত্যতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছিলেন তা 1894 খ্রিস্টাব্দে চন্দ্র সূর্যগ্রহণ হয়েছিল, যে সম্পর্কে হযরত মসিহ মাউদ সবিস্তারে তার বই পুস্তকে উল্লেখ করেছেন এবং বলেছেন সূর্য নির্ধারিত তারিখে গ্রহণ হবে এবং চন্দ্রের গ্রহণ হবে নির্ধারিত তারিখে। এই অনুযায়ী তোফা গৌরবিয়া পুস্তক আছে। আমাদের একজন বড় আলেম ছিলেন ডক্টর সালেহ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, তিনিও এই সম্পর্কে পুস্তক লিখেছেন, এই বই পুস্তক পড়ে দেখা উচিত। সেই চন্দ্র এবং সূর্যগ্রহণ মূলত ইমাম মাহদী আলাইহিসসালামের একটি অন্যতম নিদর্শন ছিল। মানুষের চেষ্টা প্রচেষ্টায় মানুষ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগাতে পারে না, এটি আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদীর জন্য। দাবিকারক উপস্থিত ছিল, দাবিকারককে যারা দেখেছে এমন বিদ্যুবাদী ছিল এবং দাবিকারককে মেনেছে এমন লোকেরা উপস্থিত ছিল। অর্থাৎ সেই চন্দ্র এবং সূর্যগ্রহণকে দলিল প্রমাণ হিসেবে উপস্থাপন করা উচিত, যা ইসলামের ইতিহাসে আর কখনও কোনো সময় হয়নি। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। আমি ছোট্ট একটি কথা এখানে যোগ করতে চাই। আজ হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়ুদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ সালাতুল কুসুফ অর্থাৎ সূর্যগ্রহণের নামাজ পড়িয়েছেন মসজিদে মোবারক লন্ডনে যুক্তরাজ্যে। এরপর হুজুর বক্তব্য দিয়েছেন, যে খুতবা দেওয়া হয় সালাতুল কুসুফের পরে, সেই খুতবা শোনার মতো। তা আমাদের এই বোনের উচিত এই খুতবাটি শোনা। বাকি তিনি যে বলছেন এর কোনো সম্পর্ক সেই গ্রহণের সঙ্গে আছে কিনা, যার উল্লেখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং কোরআনে মজিদে যার উল্লেখ আছে। এই যে গ্রহণ এটি ইউরোপে দেখা গিয়েছে এবং রমজানের 28 তারিখে লেগেছে। প্রথম গ্রহণ মসিহ মাউদের যুগে সেটিও 28 তারিখে হয়েছিল। এটি স্মরণ করাচ্ছে সেই 100 বছরের পূর্বের গ্রহণকে। হে ইউরোপবাসীরা শোনো, যে আসল গ্রহণ লাগার কথা তা 1894 সনে এবং হিজরি সনের দিক থেকে 13ই রমজান 1311 হিজরিতে হয়েছে, যখন ইমাম মাহদী আলাইহিসসালাম উপস্থিত ছিলেন এবং তিনি ঘোষণা দিচ্ছিলেন যে এটি আমার সত্যতার পক্ষে এক নিদর্শন। আজ যে গ্রহণ হয়েছে এটি এদিকে ইঙ্গিত করছে যে এই ইউরোপে সেই ইমাম মাহদী আলাইহিসসালামের খলিফাতুল মসিহ আল খামেস অবস্থান করছেন এবং তিনি খুতবা দিয়েছেন এবং তিনি বিস্তারিতভাবে বলেছেন গ্রহণ কিভাবে লাগে। আসল যে বিষয় যা হুজুর খুতবায় বর্ণনা করেছেন তা হচ্ছে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের উদ্ধৃতির আলোকে যে এটিকে সাধারণ গ্রহণ মনে করা উচিত নয়। হুজুর উল্লেখ করেছেন
এটি আমাদেরকে ভীতি, আমাদের মাঝে ত্রাস সৃষ্টিকারী নিদর্শন, আমাদেরকে সাবধান করার মতো নিদর্শন। আল্লাহ তাআলা কোনো ক্রিয়া কৌতুক ছলে এই নিদর্শন দেখাননি, এটি দেখিয়েছেন যে ভয় করো আর সেই সব নিদর্শনের প্রতি মনোযোগ নিবদ্ধ করো যা 1894 সনে প্রকাশিত হয়েছে, যার উদ্দেশ্য ছিল কি যুগ ইমামের প্রতি ঈমান আনা, তার প্রতি ঈমান আনো, নতুবা সেই সব নিদর্শনের পর ভয়ানক প্লেগ ছড়িয়ে পড়েছিল এবং ভয়ানক ভূমিকম্প দেখা দিয়েছিল। এমন যেন না হয় যে তোমাদের উপরও এই ধরনের বিপদ নেমে আসে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন আমরা টেক্সট মেসেজের মাধ্যমে পেয়েছি, সেই প্রশ্নটি আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। ফোরকান আলী সাহেবের প্রশ্ন। তিনি লিখেছেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ইমাম মাহদি এবং প্রতিষ্ঠিত মসিহ এবং একজন নবী, এই সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে তা আপনাদের নিকট যেটা সবচেয়ে উত্তম এবং প্রভাব বিস্তারকারী, দয়া করে উত্তর দিবেন। মোহতারাম মাওলানা হামিদ কৌসার সাহেবকে অনুরোধ করব সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার এই ভাইয়ের জন্য সংক্ষিপ্ত একটি উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাতাবাল্লাহু লা আগলিবানা আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা লিখে রেখেছেন যে অবশ্যই আমি এবং আমার রসুল বিজয় লাভ করব। লা আগলিবান্না আনা ওয়া রসুলি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম জিল্লি নবী এবং জিল্লি রসুল, উম্মতি নবী এবং উম্মতি রসুল। তিনি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী 14 শতাব্দীর 6ষ্ঠ বছরে 20 রজব 1306 হিজরিতে আহমদিয়া মুসলিম জামাতের ভিত্তি রাখেন। আল্লাহ তাআলার নির্দেশ ওয়াসনা আল ফুলকা, অর্থাৎ একটি নৌকা প্রস্তুত করো, এবং এই নির্দেশের আলোকে তিনি জামাতের ভিত্তি রাখেন। এটি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ছিল এবং ওহির আলোকে ছিল এটি। হযরত মসিহ মাউদ আসলাম নিজেকে রসুল, উম্মতের রসুল এবং উম্মতি নবী দাবি করেছেন তিনি। এখন এই জামাতের ভিত্তি রাখা হয়েছে 136 বছর পার হয়ে গেছে। 214টি দেশে জামাতের সদস্যরা বসবাস করছেন। যেখানেই আপনি দেখবেন, কম বা বেশি যাই হোক না কেন, সেখানে আহমদিয়া জামাতের সদস্যরা আছেন। মুসলমানরা কি বলবে আর কি বলবে না, আল্লাহ তাআলাই তাদের বুদ্ধি বিবেক দিন, চিন্তা শক্তি দিন, বিচার বুদ্ধি দিন। আপনি মুসলমানদেরকে জিজ্ঞেস করুন, মসিহ মাউদ আলাইহিস সালাম জামাত এর সদস্যরা, এরা পুণ্যবান মানুষ, ন্যাক মানুষ, এরা সত্যিকার মুসলমান, এরা ইসলামী শিক্ষামালার উপর সত্যিকার অর্থে আমল করছে, এরা মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা বিশ্বাসঘাতকতা করে না, এরা অপকর্ম এবং উৎকোচ গ্রহণ করে না, পবিত্র কোরআনের শিক্ষার উপরে আমল করে বলে তারা সাক্ষী দিবেন। আশাও কাল মাদুম একজন দুজন হিসাবে আসে না। আমি এই ভাইকে বলবো যে আপনি একটু চিন্তা করে দেখুন, 136 বছর হয়েছে, 214টি দেশে জামাত প্রতিষ্ঠিত হয়েছে। কোনো মিথ্যা নবুয়তের দাবিকারক এমন জামাত গঠন করতে পারে কি? এত সত্যবাদী এবং পুণ্যবানদের এমন জামাত গঠন করতে পারে কি? আমাদের অমুসলমানরা তারা বলছে সত্যিকার ইসলামের সুগন্ধ যদি পেতে হয় তাহলে শুধুমাত্র আহমদীয়া জামাতের সদস্যদের মধ্যেই দেখতে পারে। তারা চুরি করে না, বিশ্বাসঘাতকতা করে না, তারা বিদ্রোহ করে না। এখন আপনি দেখুন, এই গুণ কোনো মিথ্যাবাদী মানুষের মাঝে সৃষ্টি করতে পারে কি? তাও 214টি দেশে সম্ভব নয়, অসম্ভব। একজন সত্যবাদী এটি সৃষ্টি করতে পারে না, একজন মিথ্যাবাদী এটি করতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, লা আগলে বানা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ছিল আমার রসুল, আমি এবং আমার রসুল অবশ্যই বিজয় লাভ করব, জয়যুক্ত হব। যদি তিনি আল্লাহ রসুল না হতেন, তিনি আল্লাহর উম্মত নবী না হতেন, তাহলে কবেই না তার ধ্বংস হয়ে যাওয়ার কথা। হে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা হযরত মির্জা গোলাম আহমদ বলছেন যে, হে খোদা, আমি যদি মিথ্যাবাদী হয় তাহলে আমার বাড়ি এবং দেওয়ালে আগুন নাজল করো, আমাকে ধ্বংস করো, শত্রুদের আনন্দিত করো। কিন্তু আল্লাহ তাআলা তাকে উপর্যুপরি বিজয় দান করেছেন। আপনি কোন আয়াতের সন্ধান করছেন, কোন হাদিস খুঁজে বেড়াচ্ছেন? 136 বছরের প্রতিদিন দিন সাক্ষী মির্জা গোলাম মোহাম্মদ সাহেব আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিলেন যে জামাত তিনি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন তা সত্য জামাত। সেই পদাঙ্ক অনুসরণ করার কথা যেভাবে সাইয়েদনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনুসরণ করেছেন। আর
যেভাবে খুজুর খুতবায় বলেছেন, এদের কারণেই পৃথিবী আজ প্রতিষ্ঠিত আছে। একের কারণে চারজনকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এই আহমদীয় জামাতের সত্য মুসলমান, নিষ্ঠাবান মুসলমান, যাদের কারণে আজ পৃথিবীকে প্রতিষ্ঠিত করেন, প্রতিষ্ঠিত রাখেন, রক্ষা করেন। দ্বিতীয় কথা, আমি সত্যতার মসিহ আসলামের একটি পংক্তি পাঠ করে শোনাচ্ছি। হযরত মসিহ আসলামের চিরস্থায়ী এবং চিরন্তন পংক্তি, এবং এটি চিন্তার যোগ্য, পরিধানযোগ্য। আমাদের যারা বিদ্যবাদী ছিল, কবে থেকে তারা বিরোধিতা আরম্ভ করেছে আর কাদিয়ানের রাস্তা বন্ধ করে দিয়েছিল। তা মোহাম্মদ হোসেন বাটালভি হোক, সানাউল্লাহ অমৃতসরী হোক, অন্য বা দ্বিতীয় বা তৃতীয় যে হোক, তারা বলেন যে আমরা এই মিনারা তুলে বিপাশা নদীতে ফেলে দিব। আজও মিনারা আছে, সেই মিনারের থেকে আজও 5 বেলা আজান দেওয়া হচ্ছে, সেই জ্যোতি আজও বিচ্ছুরণ করছে, তো ওইদের ঘোষণা আজও করছে, সেই রেসালাতের ঘোষণা আজও দিচ্ছে। হযরত মসিহ আসলামের এই পংক্তির প্রতি প্রতিদিন পরিধান করেন। মসিহ আসলাম বলেন, তিনি তার বিদ্যুৎবাদীদের সম্বোধন করে বলছেন, তোমরা তো বলতে এ তো ধ্বংস হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, তোমরা বলতে এ তো কয়েকদিনের মধ্যেই অচিরেই ধ্বংস হয়ে যাবে, সে তো আমাদের হাতের এক তুচ্ছ শিকার মাত্র। তাহলে কি হয়েছে পরে? কিন্তু কি দাঁড়ালো পরবর্তীতে? কে আমার সমর্থন করলো? তোমরা হলে ধ্বংস বিধ্বস্ত, আর কে হলো সফল? আমি সফল হয়েছি। কিভাবে হলাম? এটি হচ্ছে সেই মর্ম, সেই তত্ত্ব, দলিল কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রাসূলির সৈয়দনা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আলাইহিসসালাতু ওয়া সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী তার আনুগত্যে উম্মতি নবী, উম্মতি রসুল, এই জন্য আল্লাহ তাআলা তাকে বিজয়ী করেছেন। নতুবা যত বিরোধিতা তার হয়েছে, তার কোনোভাবে এই বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহ তাআলার ফজল ছিল, তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন। এটি একথার সুস্পষ্ট দলিল যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়া সালাম যে দাবি করেছেন, যে ঘোষণা দিয়েছেন, তা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী করেছিলেন, আর তা হুবহু বা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। অদমের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা হামিদ কৌসার সাহেবের কাছে, পবিত্র কোরআন থেকে মহব্বত সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়া সালাম এর তার আদর্শ কী ছিল, এই সম্পর্কে আমাদের কিছু বলেন। বুখারী শরীফের বিভিন্ন হাদিস যখন আমরা অধ্যয়ন করি, হুবহু বোঝা যায় যে এই যুগে সেই অবস্থা পুনরাবৃত্তি হচ্ছে। এই যুগে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের শুরুতে একটি রিওয়ায়াত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা পছন্দ করতেন, আর তিনি গারে হেরা বা হেরা গুহায় গিয়ে তিনি নির্জন ইবাদত করতেন। ফাইয়া তাহান্না সুবি, তিনি কার ইবাদত করতেন আমরা জানি না, তিনি নির্জনে নিবৃতে ইবাদত করতেন। হুবহু একই শব্দ, একই বাক্য হযরত মসিহ আসলামের জীবনের শুরুর দিকে সত্য প্রমাণিত হয়। তিনি নিবৃত আর নির্জনতা পছন্দ করতেন, অথচ তার স্ত্রী সন্তান ছিল। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যেভাবে মসিহ আসলামের স্ত্রী সন্তান ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি পৃথক ছিলেন, আল্লাহ তাআলার ইবাদত করতেন। এবং যারা অনুসন্ধানী তারা অনুসন্ধান করতেন এবং দেখতেন যে হয় তিনি ইবাদত করছেন, পবিত্র কোরআনের তেলাওয়াত করছেন, অথবা পবিত্র কোরআনের অনুসন্ধান করছেন। পবিত্র কোরআনের কিছু প্রতি ভালোবাসার কিছু দৃষ্টান্ত দিচ্ছে। তারই পুত্র হযরত মির্জা সুলতান আহমদ সাহেব বলেন, আমি দিন রাত আমার পিতা আলাইহিসসালাতু ওয়া সাল্লামকে পবিত্র কোরআনের প্রতি পরিধান করতে, অভিনিবেশ করতে দেখেছি, পবিত্র কোরআন পড়তে দেখেছি। এবং আমি অতিরঞ্জন করব না যদি আমি বলি যে কমপক্ষে 10,000 বার তিনি পবিত্র কোরআন পড়েছেন। এটি বললে এটি অতিরঞ্জন হবে না, এটি ছিল ভালোবাসা। যার ভালোবাসা থাকবে না সে এভাবে পবিত্র কোরআন পাঠ করতে পারে না। এরপর তার দ্বিতীয় পুত্র হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতের দ্বিতীয় খলিফা, তিনি বলেন, একবার হযরত মসিহ আসলাম গরুর গাড়িতে চড়ে কাদিয়ান থেকে বাটালায় যাচ্ছেন। আমরা তো পায়ে হেঁটেও গিয়েছি, আর গরুর গাড়ি ধীরে ধীরে যেত, 4-5 ঘন্টা লেগে যেত। তিনি বলেন মসিহ আসলাম কোরআন শরীফ খুলেন এবং সূরা ফাতিহার প্রতি পরিধান করতে আরম্ভ করেন। 4-5 ঘন্টা তিনি শুধুমাত্র পবিত্র সূরা ফাতিহার প্রতি অভিনিবেশ করেছেন। এতটা মনোযোগ, এতটা অভিনিবেশ
এতটা মনোযোগ তিনি দিয়েছিলেন পবিত্র কোরআন বা সূরা ফাতিহার প্রতি। পবিত্র কোরআনের প্রতি যার ভালোবাসা থাকে সেই পবিত্র কোরআন এভাবে অভিনিবেশ সহকারে পড়তে পারে। একবার হযরত মসিহ আসলাম মসজিদ মোবারকা ছিলেন এবং আপনি জানেন লেখালেখির যে কাজ তার তুলনায় আমাদের তো কোনো কাজই নেই, কিন্তু যখন মানুষের মেধা মস্তিষ্কের কাজ অনেক বেড়ে যায় তখন মানুষের মাথা ব্যথা অনেক বেড়ে যায়। হুজুরের হঠাৎ করে মাথা ব্যথা দেখা দেয়, হুজুর মসজিদ মোবারকে শুয়ে পড়েন। হুজুর হযরত মাওলানা আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, পবিত্র কোরআনের কিছু অংশ আমাকে পাঠ করে শোনান। সুতরাং তিনি পবিত্র কোরআন পাঠ করতে আরম্ভ করেন। আল্লাহ তাআলা তাকে খুবই আধ্যাত্মিক কণ্ঠ দিয়েছেন, সুরেলা কণ্ঠ। তিনি কোরআন পড়তে থাকেন আর হযরত মসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাথা ব্যথা তা ধীরে ধীরে দূর হতে থাকে, পুরোপুরি ঠিক হয়ে যায়। হযরত মসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র কোরআনের প্রতি এরূপ ভালোবাসা ছিল। এরপর হযরত মসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হাঁটতে যান, প্রাতঃভ্রমণে যান। তার সঙ্গে হাজি হাবিবুর রহমান সাহেব এখানে হাজিপুরা নিবাসী, তার জামাতা ছিলেন। তিনি বলেন যে হুজুর ইনি খুব সুললিত কণ্ঠে কোরআন পাঠ করেন। হুজুরের সুললিত কণ্ঠে পবিত্র কোরআন শোনা তিনি খুব পছন্দ করতেন। ওয়ারাত্তিলিল কোরআনা তার তিলা অনুযায়ী তো হুজুর কোরআন শোনাও পছন্দ করতেন। হুজুর সেখানেই জমিনে বসে পড়েন এবং বলেন যে পবিত্র কোরআন পাঠ করুন। তিনি যখন পবিত্র কোরআন পাঠ করতে আরম্ভ করেন, হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব রেওয়ায়েত করেছেন যে আমি প্রথমবার দেখি যে হযরত মসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে অশ্রু আমি দেখতে পাই, তার চোখে অশ্রু ঝরছিল। এই রেওয়ায়েত যখন আমি পড়ছিলাম তখন আরেকটি রেওয়ায়েত যা বুখারী শরীফের রেওয়ায়েত তা আমার সামনে আসতো বা আসে। একবার সাইয়েদনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, কোরআন শরীফের কিছু অংশ পাঠ করে শোনাও। তিনি বলেন, হুজুর পবিত্র কোরআন তো আপনার প্রতি নাজিল হয়েছে, আমি আর কি পড়ে শোনাবো? হুজুর বলেন, না, অন্য কারো কাছ থেকে পবিত্র কোরআন শোনাও আমি পছন্দ করি। তিনি পবিত্র কোরআন পড়তে আরম্ভ করেন সূরা নিসা 41 নম্বর আয়াতে যখন পৌঁছেন, যাতে উঠে গেছেন ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বেশাহিদিন ওয়া জিনা বিকা হাউলাই শাহিদা। যখন আমরা প্রত্যেক উম্মতের মধ্যে থেকে একজন সাক্ষী উপস্থাপন করবো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকেও তাদের উপরে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে বলেন যে থামো থামো। তিনি বলেন যে আমি দেখি হুজুরের চোখে অশ্রু ঝরছিল। হযরত মসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোথাও পবিত্র কোরআনের ভালো সুর শুনতে পেতেন, যেভাবে আপনি উদাহরণ দিলেন, সুললিত কণ্ঠে পবিত্র কোরআন শুনে তিনি প্রভাবিত হতেন। পবিত্র কোরআন সম্পর্কে তার কাছে যেই আসতো, বিশেষ করে মহিলারা অথবা যারা নতুন বয়াত করেছেন নবাগত আহমদী, তিনি তাদেরকে কী উপদেশ দিতেন? তিনি তাদেরকে উপদেশ দিতেন নামাজ গভীর মনোযোগের সাথে পাঠ করবে, পবিত্র কোরআন অনুবাদ সহ পাঠ করবে। এখন দেখুন আজকের মৌলবীরা বলে পবিত্র কোরআন পড়বে না, আর এই ভয় দেখায় তোমরা ভুল পড়বে, যদি ভুল পড়ো তাহলে গুনাহ হবে তোমাদের। যদি গুনাহ হয় এর চেয়ে বড় গুনাহ আর কী হতে পারে? যারা একেবারেই কোরআন পড়ছে না তাদের চেয়ে বড় গুনাহ কী হতে পারে? আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, ছোটোখাটো ভুল আল্লাহ ক্ষমাও করে দেন। মুসলিম কথাই বলতেন পবিত্র কোরআন মনোযোগ দিয়ে পাঠ করো, আর অনেক বেশি পবিত্র কোরআনের প্রতি তিনি পরিধান করতেন। হযরত মসিহ আসলামের পুরো জীবন দিকে তাকিয়ে দেখুন, পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিল, সত্যিকার ভালোবাসা ছিল। আর তিনি বলতেন পবিত্র কোরআনের প্রতি আমল করার ফলেই একজন মানুষ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে। তিনি কৃষ্ণের পুস্তকে বলেছেন পবিত্র কোরআন তোমাদেরকে নবীদের মতো বানিয়ে দিতে পারে যদি তোমরা এর থেকে পলায়ন না করো। পবিত্র কোরআন তোমাদেরকে এক সপ্তাহে পবিত্র করে দিতে পারে যদি আভ্যন্তরীণ, বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে তোমাদের মধ্যে কোনো দুর্বলতা না থাকে। পবিত্র কোরআন যে সম্মান তিনি শিখিয়েছেন, পবিত্র কোরআন শিক্ষার প্রতি তিনি যতটা মনোযোগ আকৃষ্ট করেছেন অন্য কেউ এতটা আকৃষ্ট করেননি। আর আমরা বলতে পারি বর্তমান যুগে পবিত্র কোরআন নাজেল তার মাধ্যমে আহমদীদের হৃদয় পুনরায় অবতীর্ণ হয়েছে। আর তিনি সত্যিকার শিক্ষক মুআল্লিম, যিনি পবিত্র কোরআনের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং প্রত্যেক আহমদী সদস্যের মস্তিষ্কে এর প্রতি ভালোবাসা সৃষ্টি করেছেন। হয়তো আমরা শিশুকাল থেকে কাদিয়ান দেখেছি, ফজরের পর সম্ভবত
কাদিয়ানে এমন কোনো ঘর ব্যতিক্রম থাকবে যে ঘর থেকে কোরআন পাঠের আওয়াজ না ভেসে আসে। এই যে ভালোবাসা, এটি হযরত মসিহ ইসলাম জামাতের সদস্যদের মাঝে সৃষ্টি করেছেন, পরবর্তী খলিফাগণ সৃষ্টি করেছেন। সত্য কথা হচ্ছে তিনি স্বয়ং পবিত্র কোরআনকে ভালোবেসেছেন আর পবিত্র কোরআনকে ভালোবাসতে শিখিয়েছেন। আজও আমাদের বিদ্যুৎবাদীরা যা মন চায় বলতে থাকুক। আমি শুরুতে সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেছিলাম, কোনো মিথ্যাবাদী এ ধরনের আবেগ, এ ধরনের সত্যিকার আবেগ অনুভূতি সৃষ্টি করতে পারে না। যে নিজে আমল করে না, সে কখনো এ ধরনের আমলকারী অনুশীলনকারী জামাত গড়ে তুলতে পারে না। এটি ওই ব্যক্তির সবচেয়ে বড় প্রমাণ, সত্যতার প্রমাণ। আল্লাহ তাআলা এদেরকে বোঝার তৌফিক দান করুন আর দূরদৃষ্টি এবং জ্ঞান দান করুন, যেন তারা যুগ ইমামকে চিনতে পারে এবং তার থেকে যেন দূরে সরে না যায়। দূরে সরে গেলে ধ্বংসই ধ্বংস, আর কোনো কল্যাণ পাবে না। 136 বছরের ইতিহাস আছে, মিথ্যা বলে আখ্যায়িত করে কি তোমরা হাসিল করেছো? শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আল্লাহ তাআলার শাস্তি সর্বত্র নাজিল হচ্ছে। কিছুটা তো শিক্ষা গ্রহণ করো। আর বিশেষভাবে যারা নিজেদেরকে মৌলবী বলে তোমরা দাবি করো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছিলেন, উলামা আউহুম শাররু মান তাহাতা আদিমিস সামায়ে, আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে এই মৌলবীরা। এরপর বলছেন, আমি আমার উম্মত সম্পর্কে সবচেয়ে বেশি ভয় রাখি, তা হচ্ছে সেই পথভ্রষ্টকারী আলেমদের ব্যাপারে। এরা উম্মতকে পথভ্রষ্ট করবে, আর সত্যিকার অর্থেই এই আলেমরা উম্মতকে পথভ্রষ্ট করছে। আমরা বিনয়ের সঙ্গে তাদেরকে কথাই বলবো, খোদার খাতিরে সমগ্র উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যেও না। তাদেরকে সত্য পথের দিকে আসতে দাও, তাদেরকে সত্য এবং বাস্তবতা কী জানতে দাও। এতে তাদেরও কল্যাণ নিহিত আর এসব আলেম ওলামাদেরও কল্যাণ নিহিত এর মাঝে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। অদমের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে, যে আল্লাহ তাআলা সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেছেন, আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, সব ধরনের কল্যাণ পবিত্র কোরআনেই নিহিত। এই কোন এমন কল্যাণ আছে যা পবিত্র কোরআনে আছে, সম্পর্কে দর্শকদের কিছু বলুন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। দর্শকবৃন্দ, পবিত্র কোরআন সেই সুমহান গ্রন্থ যা আমাদের প্রিয় নবী খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছর সময়কাল জুড়ে অবতীর্ণ হয়েছে। এটি ঐশী গ্রন্থ, চিরস্থায়ী, চিরন্তন, মানবের জন্য কল্যাণ এবং আশিস নিয়ে এসেছে। এ যুগে আল্লাহ তাআলা এর তত্ত্ব এবং মর্ম বর্ণনা করার জন্য জামাতে আমাদের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবির্ভূত করেছেন এবং তাকে আল্লাহ তাআলা ইলহামপূর্বক বলেছেন। এই এলহামটি আপনি পাঠ করেছেন, আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, সব ধরনের কল্যাণ পবিত্র কোরআনেই নিহিত আছে। এই এলহাম হযরত মসিহ মাউদ আসলামের প্রতি সর্বপ্রথম 1893 সনে হয়েছিল। এরপর এই এলহাম 1896 সনে হয়েছে, এরপর 1900 সনে হয়েছে, 1903 সনে হয়েছে এবং 1906 সনে হয়েছে। 5 বার এই এলহাম মসিহ মাউদের প্রতি হয়েছে। আল্লাহ তাআলা যদি একবারই বলে দিতেন তাহলে এতে কোনো ধরনের সন্দেহ থাকতো না, কিন্তু তা সত্ত্বেও একটি এলহাম একাধিকবার অবতীর্ণ করেছেন, তখন এর নিশ্চিত হওয়া এবং এর মধ্যে পূর্ণাঙ্গতার দিকে ইঙ্গিত করে সব ধরনের কল্যাণ পবিত্র কোরআনেই নিহিত আছে। খায়ের আরবি শব্দ, আর আরবি ভাষায় এর অর্থ হচ্ছে পুণ্য এবং কল্যাণ এর অর্থ হয়। আর পুণ্য এবং কল্যাণের মধ্যেও সেই পুণ্য এবং কল্যাণ অন্তর্ভুক্ত যা একেবারে পরম মানে উপনীত। আলিফ লাম এখানে যুক্ত করা হয়েছে এখানে তাকসিস বা নির্ধারিত করার জন্য, অর্থাৎ পুণ্যের ক্ষেত্রেও পুণ্য এবং কল্যাণের যে পরাকাষ্ঠা আছে তা আজ পবিত্র কোরআনে বিদ্যমান রয়েছে। পবিত্র কোরআনের দিকে তাকিয়ে দেখি পবিত্র কোরআন খায়ের বা কল্যাণের কি ব্যাখ্যা করেছে। পবিত্র কোরআন স্বয়ং নিজের জন্য খায়ের শব্দ ব্যবহার করেছে। সুতরাং আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাযীনা তাকু মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা, और उन लोगों ने তারা যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে বলা হবে সেটি কি যা তোমাদের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, তারা বলবে এটি পুরোপুরি মূর্তিমান কল্যাণ। এরপর পবিত্র কোরআন উম্মতের নাম রেখেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত যা মানুষের কল্যাণের জন্য যাদের সৃষ্টি করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়রের ব্যাখ্যা করেছেন, খায়রুল উমুরু আওসাতুহা, খায়েরের যে বিষয়টি এর সারমর্ম হচ্ছে মানব জীবনের সকল পুণ্য এবং কল্যাণ যা সে কল্পনা করতে পারে এর মূর্তিমান এবং এর যে উন্নত মান যদি কোথাও দেখতে চাও, মগজ সন্ধান করতে চাও, তাহলে কোরআনে পাবে। এটি শুধু দাবি নয়, এর ব্যবহারিক চিত্র আমরা সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিমদের ব্যবহারিক জীবনে দেখতে পাই।
ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিমদের পূর্বের অবস্থা কী ছিল? উট চড়াতেন, শাকপাল চড়াতেন, তাদের মধ্যে কত কেমন ছিল, তাদের কাপড় কীভাবে পরতে হয় এটিও তারা জানতেন না। কিন্তু যখন ঐশী বাণী অবতীর্ণ হয় এবং তারা ইমানের সম্পদ লাভ করেন আর মহানবী সাল্লাল্লাহু অনুসরণের ফলে এই কল্যাণের সঙ্গে তারা যুক্ত হয়ে যান, অর্থাৎ পবিত্র কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান, এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, ওয়ারাদু আনহু হয়ে তাদেরকে কোরআন মজিদে উল্লেখ করেছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, আমার সাহাবীরা তারকাতুল্য, তাদের মধ্যে হতে যারই তোমরা অনুসরণ করবে, যারই অনুসরণ করো না কেন, এর ফলে তোমরা সফল হয়ে যাবে। এবং এ কথাই এই যুগের মামুর এবং রসুল এবং জামাতে আহমদিয়া মসিহ মাউদ জামাতে আমাদের প্রতিষ্ঠাতা মসিহ মাউদ ইসলাম বলেছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক, তার অনুসরণে পবিত্র কোরআনের রূপী যে শরীয়ত একে পুনঃপ্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি বলছেন, পবিত্র কোরআনের পরিধান অভিনিবেশের প্রতি তোমরা মন প্রাণ দিয়ে লেগে থাকো, এখন পবিত্র কোরআনের অস্ত্র হাতে তুলে নাও, তাহলে তোমাদের বিজয় সুনিশ্চিত। এই নূরের সামনে, এই জ্যোতির সামনে কোনো অন্ধকার অমানুষ্য দাঁড়াতে পারবে না। এরপর তিনি তার কৃষ্ণানু পুস্তকে বলেছেন, এই ইলহামের ব্যাখ্যা করতে গিয়ে খায়রের অর্থ কী, তিনি বলেন, খোদা তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন, আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, সকল ধরনের কল্যাণ পবিত্র কোরআনে নিহিত আছে। এই কথাই সত্য। এক পরিতাপ সেসব মানুষের জন্য যারা অন্য কোনো জিনিসকে কোরআনের উপর অগ্রাধিকার দেয়। তোমাদের সকল কল্যাণ, সফলতা এবং মুক্তির উৎস হচ্ছে কোরআন। তোমাদের এমন কোনো ধর্মীয় প্রয়োজন নেই যা পবিত্র কোরআনে পাওয়া যায় না। তোমাদের ইমানের সত্যায়নকারী বা তোমাদের ইমানের মিথ্যা ছিল কিনা এটি পবিত্র কোরআন কিয়ামত দিনে করবে। আকাশের নিচে পবিত্র কোরআন ছাড়া আর কোনো কোরআন নেই। কোরআন নিঃসন্দেহে তোমাদেরকে সরাসরি হেদায়েত দিতে পারে। খোদা তাআলা তোমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, যে পবিত্র কোরআনের মতো গ্রন্থ তোমাদেরকে দান করেছেন। অতএব এটি খায়রের সংক্ষিপ্ত ব্যাখ্যা সমাধিকে দৃষ্টি রেখে করলাম। সকল পুণ্যের উন্নত মান পবিত্র কোরআনে রয়েছে, ধর্মীয় এবং জাগতিক সকল পুণ্যের পরাকাষ্ঠা পবিত্র কোরআনে রয়েছে। দর্শকবৃন্দ, এর সঙ্গেই আমাদের আজকের পর্বের সময় শেষ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শেষে অদম সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, পবিত্র কোরআনের প্রতি অভিনিবেশ করো, এতে সব কিছু আছে, পুণ্য এবং অপকর্মের বিস্তারিত আছে এবং ভবিষ্যতের সংবাদ ইত্যাদি রয়েছে। খুব ভালোভাবে জেনে রাখো, এটি সেই ধর্ম উপস্থাপন করে যার সম্পর্কে কেউ আপত্তি করতে পারে না, কেননা এর বরকত এবং এর ফলাদি সতেজ। ইঞ্জিলে ধর্মকে পরিপূর্ণরূপে বর্ণনা করা, কামেল রূপে বর্ণনা করা হয়নি। এর শিক্ষা সেই যুগের চাহিদা অনুযায়ী হতে পারে, কিন্তু তা চিরস্থায়ী এবং সব যুগের জন্য নয়। এই গৌরব পবিত্র কোরআনই লাভ করেছে। আল্লাহ তাআলা এতে সব রোগের চিকিৎসা বার্তা দিয়েছেন এবং সকল ইন্দ্রিয়ের প্রশিক্ষণ দিয়েছেন এবং যে মন্দ প্রকাশ পায় তা দূর করার রীতিও বলে দিয়েছেন। তাই পবিত্র কোরআন পাঠ করতে থাকো আর দোয়া করতে থাকো আর নিজেদের চাল চলনকে পবিত্র কোরআনের শিক্ষার অনুযায়ী করো। মালফুজাত পঞ্চম খণ্ড 102 নতুন নব সংস্করণ আবার থেকে প্রকাশিত। দর্শকবৃন্দ, এর সঙ্গে আমাদের আজকের পর্ব এখানে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে অন্য আর কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সমীপে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया